তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমাদের কি চলছিল? আমরা আগের দিন ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, চ্যাপ্টার নাম্বার 20, এটা আমরা করছিলাম, তাই তো? আগের দিন আমি বেসিক জিনিসগুলো বলেছিলাম, যে জ্যামিতিক কোণ কি আর ত্রিকোণমিতিক কোণ কি। এছাড়া আমরা ওখানে দেখেছিলাম কি রেডিয়ান কি হয়। এইগুলো আমরা আগের দিন ক্লাসে দেখেছিলাম। আজকে আমি সেখানের অঙ্কগুলো আজকে তোমাদের করাবো। আগের দিনের ক্লাসে কি কারোর কোথাও প্রবলেম আছে? কারোর কোথাও প্রবলেম থাকলে বলো। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের আজকে অঙ্কগুলো স্টার্ট করছি। দেখো, এটা তোমাদের কোষে দেখি 20-তে আছে। নাম্বার 1-এর এই অঙ্কগুলোতে বলছে এগুলোকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে। আগের দিন আমরা কি দেখেছিলাম? আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। ঠিক আছে, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর মিনিটের সিম্বলটি ওপর একটা দাগ দিয়ে এটাকে আমরা বোঝাচ্ছি, ঠিক আছে? আর কি, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, সেকেন্ডটাকে আমরা উপরে দুটো দাগ দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এই একের দাগের অঙ্কগুলোতে কি বলছে? এই একের দাগের অঙ্কগুলোতে বলছে যে তোমাদেরকে এই যেগুলো দেওয়া আছে, প্রথমেটা যেমন দেওয়া আছে 832 মিনিট, এইটাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে এইভাবে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তাহলে নাম্বার 1-এরটা তোমরা দেখো কি দেওয়া আছে। 1-এরটা 832 মিনিট। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আমরা কি জানি? 1 ডিগ্রি সমান সমান কত? 60 মিনিট, তাই তো? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তাহলে আমি যদি এই 832-কে 60 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাবো ডিগ্রিতে? আর মিনিটে পেয়ে যাবো, যেমন আমরা করতাম তোমাদের ঘন্টা, মিনিট, সেকেন্ডে যে অঙ্কগুলো করতাম, যেমন দেওয়া থাকতো আমরা ডিভাইড করে করে ঘন্টা, মিনিট, সেকেন্ডে আমরা এগুলোকে বার করতাম। তোমাদের যদি দেওয়া থাকতো যে ধরো সাপোজ 332 মিনিট, এটাকে তোমরা ঘন্টা, মিনিটে বার করতে পারতে। কিভাবে? 60 দিয়ে ডিভাইড করতে। সেম ভাবে এখানে এখানে এটাকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই 832টাকে আমরা কি করব? 60 দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা 60 দিয়ে ডিভাইড করি। 832, ঠিক আছে। তোমরা এক দিয়ে দিই, কত আসছে? 60, কত এসে যাচ্ছে? 2, আর এটা 2। ঠিক আছে, এবার আমরা কত দিয়ে দেবো? 3 দিয়ে দেবো। 3 দিয়ে দিলে কত আসবে? 180। তাহলে কত আসবে? 2। আর এটা কত আসবে? 5। তাহলে আর তো আমরা দিতে পারবো না, তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে? এই 13টা কি? 13টা হচ্ছে এত ডিগ্রি, আর 52 মিনিট, তাই তো? তাহলে আমরা এই 832 মিনিটটাকে কিভাবে লিখতে পারবো? 13 ডিগ্রি 32 মিনিট, সরি, মিনিট। ঠিক আছে, বোঝা গেল? কিছুই না, যেমন ভাবে তোমরা ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্কগুলো করতে, সেম ভাবে এখানে তোমাদের শুধু মনে রাখতে হবে এই যে ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট, আর মিনিটকে এখানে একটাই উপরে দাগ দিয়ে বোঝাচ্ছে। আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এই সেকেন্ডটাকে এখানে দুটো দাগ দিয়ে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। পরেরটা দেখো, পরেরটা কি দেওয়া আছে? 6312, দুটো দাগ আছে মানে সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 6312 সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমরা লিখি সেকেন্ড, সেকেন্ডের অঙ্কটা 6312।
সেকেন্ড। ঠিক আছে, তাহলে সেম ভাবে এটাকে আমরা 60 দিয়ে ডিভাইড করব। প্রথমে আমরা 60 দিয়ে ডিভাইড করি। 60 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 1 দিয়ে দেব, কত আসবে? 60। এখানে 3102, কত দিয়ে দেব? 5 দিয়ে, তাহলে কত বেরোলো? এখান থেকে আমাদের যেটা বেরোলো সেটা কি বেরোলো বলো তো? এখান থেকে আমরা যেটা পেলাম, 312 সেকেন্ড সমান সমান 105 মিনিট আর 12 সেকেন্ড। ঠিক আছে, এবার এই 105 যে মিনিটটা বেরিয়েছে, এইটাকেও আমরা কি করব? এটাকে আমরা ডিগ্রিতে আর মিনিটে নিয়ে যাব। তাহলে 105টাকে আমরা আবার কি করব? 60 দিয়ে ডিভাইড করব। কেন 60 দিয়ে ডিভাইড করছি? কারণ 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাই তো? তাহলে আমরা প্রথমে কত দিয়ে দেবো? 1 দিয়ে দিয়ে দেবো, কত আসবে? 45। তাহলে এখান থেকে কি বেরিয়ে গেল? এখান থেকে বেরিয়ে গেল 105 সমান সমান কত বেরিয়ে গেল? 1 ডিগ্রি 45 মিনিট। আর এটা 12 সেকেন্ডটা থেকে গেল। বোঝা গেল? কিছুই না, সেম ঘন্টা মিনিট সেকেন্ডের যে অঙ্কগুলো তোমরা করতে, সেম ভাবে অঙ্কগুলো, শুধু এখানে শুধু মনে রাখতে হবে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আর আর সেই মিনিটটাকে আমরা উপরে একটা দাগ দিয়ে লিখছি। আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, সেটাকে আমরা উপরে দুটো দাগ দিয়ে লিখছি। বোঝা গেল? তাহলে তোমাদের এই অঙ্কগুলোতে কি বলেছে? তোমাদের এই অঙ্কগুলোতে বলেছি যে তোমাদের ডিগ্রি মিনিট আর সেকেন্ড প্রকাশ করতে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট দেখো যেটা আছে সেটা কত দেওয়া আছে? 375 সেকেন্ড। এই 375 সেকেন্ড এইটা তোমরা সেম ভাবে এটার মতো ভাবে করবে। আম, আগে 60 দিয়ে ডিভাইড করে, এটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, পরেরটা একটু আলাদা আছে, সেটা একটু করিয়ে দিই কি আছে। 27.112 ডিগ্রি, 27.112 ডিগ্রি। ঠিক আছে, সেইটাকে তোমাদের ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে কতটা? চারেরটা, তাই তো? তাহলে 27.112 ডিগ্রি। আচ্ছা, 27.112 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 27 প্লাস 27 ডিগ্রি প্লাস 1 2 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, 1 ডিগ্রি সমান সমান কত? 60 মিনিট। তাহলে হাফ ডিগ্রি সমান সমান কত হবে? 1 2 ইন্টু 60, এত মিনিট। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? দেখো, এটা কাটাকাটি করলে কত এসে যাবে? 30। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 27 ডিগ্রি 30 মিনিট। বোঝা গেল? কারোর কোনো প্রবলেম থাকলে বলো এই অঙ্কগুলোতে। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্কটা কি বলছে? বৃত্তীয় মান নির্ণয় করো। এই যে অঙ্কগুলো দেওয়া আছে, 60 ডিগ্রি,
135 ডিগ্রি, -150 ডিগ্রি, 72 ডিগ্রি, এইগুলোকে এর বৃত্তীয় মান বার করতে হবে। বৃত্তীয় মান মানে কি? বৃত্তীয় মান মানে হচ্ছে রেডিয়ানে বার করতে হবে, এই যে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে কিভাবে আমরা জানি? বলো, কেউ বলতে পারবে? 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান বলো তো? আগের দিনের ক্লাসে বলেছিলাম, বলো। কেউ বলতে পারবে? 1 ডিগ্রি সমান সমান, 1 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে নিয়ে যাই সেটা কত হবে? 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান ডিভাইডেড বাই 1/8। ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 1/8। ঠিক আছে, তোমাদের ফার্স্ট যেটা দিয়েছে সেটা কি দিয়েছে? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180 যদি হয়, তাহলে 60 ডিগ্রি সমান সমান কত হবে? পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু 60। তাই তো? তাহলে কাটাকাটি করলে কি আসবে? এখানে 3 আসবে। তাহলে কি এসে যাবে? পাই রেডিয়ান বাই 3। বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে মানে তোমাদের ডিগ্রি থেকে তোমাদেরকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। বোঝা গেল? আচ্ছা, সেকেন্ডেরটা সেম ভাবে কত আছে? 135 ডিগ্রি। আচ্ছা, কেউ আমাকে বলো তো, রেডিয়ানের ডেফিনেশনটা আগের দিন আমি কি বলেছিলাম? কেউ বলতে পারবে রেডিয়ানের ডেফিনেশনটা আগের দিন আমি কি বলেছিলাম? নসিগ্রাম হাই স্কুল, তোমরা বলতে পারবে আগের দিন রেডিয়ানের ডেফিনেশনটা আমি কি বলেছিলাম? ঠিক আছে, আমি আরো একবার বলছি, যদি তোমরা ডেফিনিশনটাই না ঠিকভাবে জানো তাহলে এটা করতে তো প্রবলেম হবে। একটা সার্কেল, ঠিক আছে, যার সেন্টারটা ধরো এইটা সেন্টার। ঠিক আছে, আর এর ব্যাসার্ধটা হচ্ছে আর। এই আমি এমন একটা বৃত্তচাপ নিব যার দৈর্ঘ্যটা হচ্ছে আর। ঠিক আছে, তার দৈর্ঘ্যটা আর। এই আর দৈর্ঘ্যের বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে, যে কোণটা উৎপন্ন করে মানে কি? বৃত্তের ব্যাসার্ধ যত, তত দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সঙ্গে যত কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে কি? 1 রেডিয়ান। 1 রেডিয়ানকে কি দিয়ে লেখা হয়? 1/c দিয়ে লেখা হয়। ঠিক আছে, তাহলে কি? একটা বৃত্তের ব্যাসার্ধ যত, তত দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটাই হচ্ছে, সেই কোণটার মানটা হচ্ছে 1 রেডিয়ান। আর 1 রেডিয়ানকে আমরা 1/c দিয়ে লিখছি, যেমন এখানে পাই রেডিয়ান বলে পায়ের উপরে সি দিচ্ছি, তেমন সেম ভাবে 1 রেডিয়ান থেকে 1c দিয়ে লিখছি। ঠিক আছে, আর কি বলেছিলাম? ওই 180 ডিগ্রি সমান সমান হচ্ছে কি? পাই রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে তোমরা অঙ্কটা দেখো, সেকেন্ডের অঙ্কটা কি বলছে? 135 ডিগ্রি, এইটাকেও তোমাদের বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। বৃত্তীয় মান বার করতে হবে, মানে তোমাদেরকে রেডিয়ানে বার করতে হবে।
তাহলে দেখেছো কি 1 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180, তাহলে 135 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু 135। এটা কাটাকাটি করো, তাহলে কি এসে যাবে, পি পাই রেডিয়ান বাই 4। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, সেম ভাবে তোমরা এইগুলোও করতে পারবে, এইগুলো তোমরা নিজেরা করবে। নাম্বার 3, নাম্বার 4 তোমরা নিজেরা করবে। সেম ভাবে কি করবে, -150 আছে ডিগ্রি, তাহলে কি লিখবে, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু -150 দিয়ে কাটাকাটি করে রেডিয়ানে বেরিয়ে যাবে। সেম ভাবে 72 ডিগ্রিটাও করবে। বোঝা গেল? আচ্ছা, নাম্বার 5 এরটা দেখো, একটু আলাদা দিয়েছে, মানে এখানে ডিগ্রি আর মিনিটে দিয়েছে। ঠিক আছে, আগেরটা শুধু ডিগ্রিতে দিচ্ছিল, এটা ডিগ্রি আর মিনিটে দিয়েছে। তাহলে আমাদের প্রথমে কাজ হবে পুরোটাকে, পুরোটাকে ডিগ্রিতে নিয়ে যেতে, কারণ আমরা জানি কি 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180। আমরা প্রথমে পুরোটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে নাম্বার 5 এরটা করো। নাম্বার 5 কি দিয়েছে, 22 ডিগ্রি 30 মিনিট, তাই তো? বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 22 ডিগ্রি প্লাস 30 মিনিটটাকে আমি যদি ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে কি করতে হবে, 60 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে কি এসে গেল, 22 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি। ঠিক আছে, তাহলে টোটালটা করলে কত হবে, 22 প্লাস হাফ, তো ডিগ্রি। তাহলে কত আসবে, 44 প্লাস 1, তো ডিগ্রি। তাহলে কি আসলো, 45 ডিগ্রি, 45/2 এত ডিগ্রি, তাই তো? তাহলে আমরা এটা পুরোটা ডিগ্রিতে নিয়ে চলে গেলাম। এবার আমরা ডিগ্রিতে নিয়ে চলে গেলাম, এবার আমরা কি করবো, এটাকে রেডিয়ানে নিয়ে যাব। তাহলে 45/2 ডিগ্রি, তার সমান সমান আমরা কি লিখতে পারি, পাই রেডিয়ান বাই 180 ইন্টু 45/2। ঠিক আছে, তাহলে কাটাকাটি করে কি আসবে, পাই রেডিয়ান বাই 8। বোঝা গেল? তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করবে, প্রথমে তোমরা ডিগ্রিতে নিয়ে চলে যাবে, তারপর ডিগ্রিতে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে তোমরা পাই রেডিয়ান বাই 180 দিয়ে এটাকে গুণ করলে, তাহলে তোমরা এটা রেডিয়ানে পেয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, অঙ্কগুলো বোঝা গেল। পরেরটাও সেম ভাবে তোমরা করবে, এই 30 মিনিটটাকে, এটাকে প্রথমে তোমরা নিয়ে চলে যাবে ডিগ্রিতে, 60 দিয়ে ডিভাইড করে। সেম ভাবে তারপরে ক্যালকুলেশন করে পুরো ডিগ্রিতে নিয়ে যাওয়ার পরে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করে দেবে। এটাও তোমরা নিজেরা করবে, সেম অঙ্ক। তাহলে বোঝা গেল তোমরা বৃত্তীয় মানে কিভাবে নিয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে পরের অঙ্কটা দেখো, কি বলছে, বলছে এ বি সি, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর এসি আর বিসি দৈর্ঘ্যটা সেম, আর
এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, তাহলে আমরা আগে একটা ত্রিভুজ এঁকেছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, এ বি সি একটা ত্রিভুজ, এই বি সিটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হবে। ঠিক আছে, যার এই যে এ সি বাহুটা আর বি সি বাহুটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি মানে হচ্ছে এইটা হচ্ছে কত, 144 ডিগ্রি। তোমাদেরকে কি বলছে, এই যে এবিসি ত্রিভুজের প্রত্যেক কোণ, এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই প্রত্যেক মান বৃত্তীয় মান বার করতে বলেছে। মানে তোমাদেরকে রেডিয়ান বার করতে হবে, কোণের মান তোমাদেরকে রেডিয়ানে বার করতে বলেছে। বোঝা গেল? তাহলে তোমাদেরকে কি বলে দিয়েছে, বলে দিয়েছে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, যে ত্রিভুজটার হচ্ছে এসি আর বিসিটা হচ্ছে সমান বাহু। আর যখন আমরা বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করছি, তখন এই যে এসি ডি যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কত, 144 ডিগ্রি। বোঝা গেল? তাহলে তোমাদেরকে বলছে এই ত্রিভুজের যে তিনটে কোণ আছে সেই তিনটে কোণের মান, বৃত্তীয় মান বার করতে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি আছে আমরা লিখে ফেলি। কি কি বলে দেওয়া আছে, এসি সমান সমান বিসি। আচ্ছা, দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু যদি সমান, তাহলে এই সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হয়। এটা তোমরা উপপাদ্য পড়েছো, যে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এসি বাহুর বিপরীত কোণ কে, অ্যাঙ্গেল এ বি সি, এটা সমান কার সঙ্গে, বিসি বাহুর বিপরীত কোণের সঙ্গে। বিসি বাহুর বিপরীত কোণকে অ্যাঙ্গেল বি এ সি। তাহলে আমাদেরকে কি বলে দেওয়া ছিল, আমাদেরকে এসি সমান সমান বিসি বলে দেওয়া ছিল। সেখান থেকে আমরা তাহলে কি করতে পারলাম, আমরা এই কোণ দুটোকে সমান বলে দিতে পারলাম, যে এই কোণটা, এই কোণটা হচ্ছে সমান। বোঝা গেল? আচ্ছা, আর আমাদের কি বলে দেওয়া আছে, আমাদের বলে দেওয়া আছে অ্যাঙ্গেল এ সি বি সমান সমান হচ্ছে 144 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, এই কোণটা যদি 144 ডিগ্রি হয়, এই টোটাল কোণটা কত, টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটুখানি যদি 144 হয়, এই বাকিটা কত হবে, 180 থেকে 144 মাইনাস করব, তাহলে আমরা অ্যাঙ্গেল এ সি বি সমান সমান কি পেয়ে যাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি, এটা কত হয়ে যাবে, 36 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে এই কোণটা হচ্ছে 36 ডিগ্রি। আর আমাদের সব কোণগুলো লাগবে, আমরা আগে ডিগ্রিতে বার করে নেব, তারপর আমরা রেডিয়ানে নিয়ে যাব। তাহলে এই কোণটা আমাদেরকে বার করতে হবে। আমরা কি দেখেছি, এই দুটো কোণ হচ্ছে সমান। আমরা ধরে নিলাম যে এই কোণ দুটো হচ্ছে x ডিগ্রি, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কি জিনিস জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। এই দুটো হচ্ছে এক্স, আর এইটা কত, 36 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল বি এ সি সমান সমান 180 ডিগ্রি। তাই তো? তাহলে এ বি সি টা কত, আমরা ধরে নিয়েছি x ডিগ্রি। এ সি বি টা কত সেটা আমরা বার করে নিয়েছি 36 ডিগ্রি। বি এ সি টা কত আমরা ধরে নিয়েছি x ডিগ্রি। তাই সমান সমান 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে
এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 2x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমরা কি পেয়ে যাচ্ছি, x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 36, আচ্ছা এটাকে এবার মাইনাস করে লিখি, 144 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে কত পেয়ে যাচ্ছি, 72 ডিগ্রি। তাহলে আমরা যে ধরে নিয়েছিলাম এই কোণটা কত ধরে নিয়েছিলাম, এই কোণ দুটো x ডিগ্রি করে, তাহলে সেইগুলো আমরা কত পেয়ে গেলাম, 72 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কিন্তু তিনটে ত্রিভুজের তিনটে কোণ পেয়ে গেলাম। এই কোণটা হচ্ছে 72 ডিগ্রি, এই কোণটাও সেম একই 72 ডিগ্রি, আর এই কোণটা 36 ডিগ্রি। তাহলে এবার আমাদের কোণগুলোকে কিসে নিয়ে যেতে হবে, আমাদের বৃত্তির মান বলেছে, তার মানে বৃত্তির মান বার। ঠিক আছে, তাহলে আচ্ছা এই পর্যন্ত বুঝতে পেরেছো তো সবাই? এই বৃত্তীয় মান বার করা আগে অব্দি বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার তাহলে আমরা পরপর এদের বৃত্তীয় মান বার করি। প্রথমে হচ্ছে কত, 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি সমান সমান কি লিখতে পারি, পাই রেডিয়ান বাই 180 ইন্টু 36। বোঝা গেল? তাহলে এটা করে কাটাকাটি করলে কত এসে যাবে, পাই রেডিয়ান বাই 5। বোঝা গেল? আচ্ছা, আর কি, আর একটা কত ডিগ্রি, 72 ডিগ্রি। 72 ডিগ্রি সমান সমান কত লিখতে পারবো, পাই রেডিয়ান বাই 180 ইন্টু 72। তাহলে কাটাকাটি করলে কি এসে যাবে, 2 পাই রেডিয়ান বাই 5। আর একটা কোণের মান তো সেম 72 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণ মান কি কি পেয়ে যাচ্ছি, অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি টা কত, 72 ডিগ্রি, মানে কি লিখতে পাচ্ছি এটাকে, 2 পাই রেডিয়ান বাই 5। অ্যাঙ্গেল বি সি এ, এটা কত ছিল, 36 ডিগ্রি, সেটাকে আমরা কি লিখতে পাচ্ছি, পাই রেডিয়ান বাই 5। আর একটা কি, অ্যাঙ্গেল বি এ সি, সমান সমান কত, সেটা 72 ডিগ্রি ছিল, 2 পাই রেডিয়ান বাই 100, সরি 2 পাই রেডিয়ান বাই 5। বোঝা গেল? তাহলে তোমাদেরকে কি বলেছিল, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান রেডিয়ানে বার করতে। বুঝতে পেরেছো তোমরা সবাই? এই পর্যন্ত কারো কোথাও প্রবলেম আছে? তাহলে তোমাদেরকে একটা ত্রিভুজ দিয়ে দেওয়া ছিল, যেখানে বলে দেওয়া ছিল দুটো বাহু সমান দেওয়া ছিল, সেখান থেকে আমরা দেখলাম তাদের বিপরীত কোণগুলো সমান। আর একটা বহিস্থ কোণ দেওয়া ছিল, সেখান থেকে আমরা 180 দিয়ে মাইনাস করে আমরা অন্তঃ সেই কোণটা বার করে নিয়েছি। তারপর কি করেছি আমরা, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে আমরা এই দুটো কোণের মান বার করে নিয়েছি। তারপর সেটাকে আমরা কি করেছি, আমরা সেটাকে রেডিয়ানে নিয়ে গেছি। ঠিক আছে, বোঝা গেল? আজকে আমি ক্লাসটা এই অবধি রাখছি। তোমাদের এই পর্যন্ত কারোর কোথাও প্রবলেম আছে? তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলো। আচ্ছা, তোমরা যারা যারা অ্যাটেন্ডেন্স দাওনি তোমরা একটু দিয়ে দেবে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স গুলো। ঠিক আছে, তাহলে তোমরা লিভ করে যেতে পারো।